গাড়ির দরজা খুলে দাঁড়ানো নেই, আদাব সালাম নেই। মনে হচ্ছে বিয়েতে খুব একটা আগ্রহ নেই। ডাজ নট ম্যাটার। শোনো, মাসের শেষ, এই কদিন কিন্তু ভাড়া দিতে পারবো না। ক্যাব ড্রাইভিং বউ হতে চলেছি, আমার রোজ রোজ ভাড়া ট্যাক্সিতে কি অফিসে যাওয়া মানায়? কি ব্যাপার ড্রাইভার সাহেব, নিরাপত্তা কি সম্মতির লক্ষণ নাকি মন খারাপের? সে যাই হোক, অফিসে লেট হয়ে যাচ্ছে, চলো। আরে দুলা ভাই, আপা তো চলে গেল। আমি তো ভাবছি আপনার গাড়িতে গেছে। কি ব্যাপার ড্রাইভার সাহেব, রাগ হয়েছে? জি না ম্যাডাম। সেভ মি শোভা। একজন ম্যাজিস্ট্রেটকে তুলে আনার পরিণাম কি তা আপনি জানেন? আরে রাখো তোমার জানা জানি। আমার লোক আজ তোমার কোর্টে উঠবে, তারে খালাস দিয়ে দিবা। মগের মুল্লুক, তোমার জেলখানায় বসে বিচারক সাইন দিয়ে দিল, আর তোমার লোক জেল মুক্ত হয়ে যাবে? আমার লোক ছাড়া না পাইলে তুমিও ছাড়া পাইতেছ না। কি করবে তুমি? এই! অফিসার, চলুন বিআই সাহেব। বাশার মির্জার, বাশার মির্জার মুক্তি চাই, মুক্তি চাই। 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 মির্জা সাহেবের একজন জামিন জজের এন্ডোর্স করা, ওনাকে ছেড়ে দিন। কেমন বুঝলেন বিআই সাহেব? আপনার পাওয়ার আছে মির্জা সাহেব, ছেড়ে দাও। চলো রিক্সা করে কোনখান থেকে ঘুরে আসি। ঠিক আছে, তোমার কথাই চলবে। আচ্ছা। চাচা যাবেন? হ্যাঁ, ওঠেন, ওঠো। থ্যাংক ইউ স্যার। তুমি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছো এ কথা কেউ বিশ্বাস করে না। সবাই ধারণা চাকরির প্রয়োজনে তুমি ছদ্মবেশ নিয়েছো। যে যার ধারণা নিয়ে থাক, আপনি তো জানেন স্যার। তোমাকে
তোমাকে দারুণ লাগছে আজকে। সত্যি? একদম সত্যি। হ্যাঁ মুন্নি, একটু মিথ্যে বলছি না। মুন্নি? মুন্নি কে? মুন্নি আমার ছোট বোন স্যার। ওহো, আচ্ছা আচ্ছা। বানিয়ে বলছো কিন্তু। যার সাথে রিক্সায় গেল তাকে চেনো? ওর নাম রাসু, কাশিম পাঠানের ভাতিজা। আরে এসো এসো ইন্সপেক্টর, এসো। কাশেম পাঠান, তুমি তো জানো আমি আর ইন্সপেক্টর নেই। তোমার মেজাজ দেখলে সে কথা কেউ ভাববে না। বল, চাইলে তোমার চাকরি ফেরত দেই। ডিপার্টমেন্টে তোমার মতো অফিসারের প্রয়োজন আছে, কিন্তু তোমার মতো মানুষের এই দেশে দরকার নেই। দেশ যাকে চায়, জাতি যাকে চায়, সমাজ যাকে চায়, তাকে তোমার কাছে অদরকারি কেন মনে হয় জানতে পারি কি? ভাতিজাকে ফেরাও, নইলে বিপদ হবে তার। এই রাজু, কাশিম পাঠানের ছেলেদের বিপদের কথা যে মুখ উচ্চারণ করে আমি সেই জিভ কেটে ফেলি। এই পাঠানের বাচ্চা পাঠান, যে হাত দিয়ে তুই জিহ্বা কাটতে চাস, এমন 10-20টা হাত টেনে ছিঁড়ে কুত্তার খাবার বানানোর হিম্মত এই রাজুর পকেটে থাকে। And now listen, তোমার ভাতিজা রাসু আমার বোনের দিকে চোখ তুলে তাকালে তার চোখ আমি তুলে ফেলবো। I mean it. এবার আমার কথা শোনো, তোমার বোনকে ফেরাও। পথের ধারে কচি ঘাস থাকলে ঘর তো মুখ দেবি, মুখে লাগাম থাকলেও দেবি। আমি কি মিন করছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, বাড়িতে আসা মেহমানকে আমি কখনো অপমান করি না। নাও গেট লস্ট। যাও। বল, রাসুর সঙ্গে তোর কি সম্পর্ক? বল, বলে মারতে মারতে মেরেই ফেলবো। রাজু, লজ্জা করলো না তোর ছোট বোনের গায়ে হাত তুলতে? না, আমার লজ্জা করলো না। লজ্জা করছে তোমার মেয়ের পছন্দ দেখে। লজ্জায় মাথা কাটা যাবার আগেই এর একটা বিহিত করা দরকার। বল, রাসুর সঙ্গে তোর কতদিনের সম্পর্ক? বল, নইলে। থাম, গোয়ারের মতো আসল চেহারা দেখিয়ে দিলি। আসল চেহারা? আসল চেহারা বলতে তুমি কি বোঝাতে চাইছো মা? নাম পরিচয়হীন একটা পথের ছেলেকে রাস্তা থেকে কুড়িয়ে এনে ভাত কাপড় দিয়ে বড় করেছো, নতুন জীবন দিয়েছে, এই তো? এসব কথা আমার অজানা নয় মা, কিন্তু আমার বোন আজ এক নতুন ঘটনার জন্ম দিয়েছে। কি করেছে আমার মুন্নি? মুন্নি ভুল পথে পা বাড়িয়েছে বাবা। যে পথে শুরুতে থাকছে ধোঁকা, আর শেষে কান্নার সাগর অপেক্ষা করছে। রাসু ভালো ছেলে ভাইয়া। অফকোর্স ভালো ছেলে, তা নইলে আমার বোন তাকে পছন্দ করবে কেন? এই রাসুটাকে, এই দেশ, সেই জাতি, এই সমাজকে যারা ঘুষ, দুর্নীতি, কালো টাকার সন্ত্রাসের রাজত্ব করছে, রাসু তাদেরই একজনের ছেলে। কেপি, কাশিম পাঠানের ভাতিজা। নো। রাজু, কোথায় যাচ্ছিস বাবা? কি বলতে কি বলে ফেলেছি, আর তুই চলে যাবি? আমাকে তুই মাফ করে দে বাবা। আমাকে গুনাহগার করো না মা, বুকের দুধ দাওনি, কিন্তু আঁচলের ছায়া তো দিয়েছ। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এ কথা আমি ভুলে চাইনি মা। রাজু ভাইয়া, মুন্নি রে, এই হাত দিয়ে তোকে চর মেরেছি, এই হাত কেটে চালিয়ে দিতে ইচ্ছে করছে আমার, কিন্তু তাতে এত যন্ত্রণা হবে না যতটা যন্ত্রণা হবে তোকে চলতে দেখলে। জঙ্গলি গাছের ফল দেখতে আকর্ষণীয় হয়, কিন্তু খেতে সুমিষ্ট হয় না। ওরা কেউ ভালো না, কেউ ভালো না। রাসুর জীবন থেকে তুই সরে না গেলে রাসুকে তোর জীবন থেকে সরে যেতে হবে।